নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওগুলো কিন্তু সত্যি লোভনীয় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। তো ভিডিওগুলি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে তোমরা একটা ভিডিওর মধ্যে 3টা রেসিপি দেখতে পাচ্ছ। আর আরও যদি নতুন নতুন কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে চলো শুরু করছি আজকের এই রেসিপিগুলো। বানাচ্ছি খুব সহজে দুর্দান্ত স্বাদের পনির বিরিয়ানি। তার জন্য পনিরের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, একটু বিরিয়ানির মশলা আর একটু তেল দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে নেব। আর এদিকে বিরিয়ানির চালটাকেও আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। তারপর একটা প্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে পনির গুলোকে আমি হালকা করে ফ্রাই করে তুলে নেব। তো এবার আমি বিরিয়ানির জন্য রাইসটা বানিয়ে নিচ্ছি। তাই জলের মধ্যে নুন, গোটা গরম মশলা, তেজপাতা, একটা স্টার এনিস, একটু তেল আর 2 টুকরো লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। এবার রাইসটা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর একটা প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানির মশলা, টক দই আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা পনিরটাকে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর উপর থেকে একে একে ধনেপাতা কুচি, বেরেস্তা, একটু বিরিয়ানির মশলা আর কেশর, মিঠা আতর আর কেওড়া জল গুলে রাখা দুধ, তার উপর থেকে বিরিয়ানির রাইসটা দিয়ে আবারও সবকিছুকে দিয়ে লেয়ারিং করে নেব। এবার উপর থেকে একটু ঘি দিয়ে তার উপর একটু ফয়েল পেপার দিয়ে মুড়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য দমে বসাবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি পনির বিরিয়ানি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। মাশরুম খেতে যারা ভালোবাসো তাদের জন্য একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করছি। বানাচ্ছি তান্দুরি মাশরুম, যেটা দুর্দান্ত টেস্টি হয় খেতে আর খুব চটজলদি হয়ে যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো তার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতো টক দই। তারপর দিয়ে দিচ্ছি একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু সর্ষের তেল, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, তান্দুরি মশলা, স্বাদ মতো নুন, 1 চামচ বেসন, একটু কাসুরি মেথি, একটু চাট মশলা আর একটু লেবুর রস আর 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে একে একে মাশরুম, ডাইস করে কাটা পেঁয়াজ, রেড ইয়েলো বেল পেপার, ক্যাপসিকামকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য একটু সাইডে রেখে দেবো। তারপর একটা স্কিউয়ার্স এর মধ্যে পরপর এই ক্যাপসিকাম, মাশরুমকে গেঁথে নিয়ে এবার এটাকে আমি তাওয়ার মধ্যে রোস্ট করব। তো তার জন্য একটা ননস্টিক তাওয়ার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়ে এক এক করে মাশরুমের স্টিক গুলোকে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে এগুলোকে রোস্ট করে নেব। তোমরা চাইলে এটাকে ওভেন অথবা এয়ার ফ্রায়ারের মধ্যেও করতে পারো। তো আমার তন্দুরি মাশরুম একদম রেডি। এবার উপর থেকে একটু চাট মশলা, একটু লেবুর রস আর গ্রিন চাটনির সাথে পরিবেশন করছি। তো আজকের এই তন্দুরি মাশরুমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। খুবই অল্প উপকরণ দিয়ে আজকে বানাচ্ছি একদম কাঁচা ইলিশের তেল ঝাল, যেটা এই বর্ষায় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। মাছের মধ্যে একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেলে এবার একটা মিক্সিং জারের মধ্যে সাদা কালো সর্ষে, একটু নুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার একটা বাটিতে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়োকে অল্প জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো মশলার পেস্টটা। এই মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে একে একে ইলিশ মাছগুলোকে দিয়ে একদম আলতো হাতে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। যখন মাছগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর উপর থেকে ছেঁকে নেওয়া সর্ষের পেস্টটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো একটু নুন আর সামান্য একটু চিনি। তারপর চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশের এক চমৎকার রেসিপি, ইলিশের তেল ঝাল। কেমন লাগলো অবশ্যই জানিও।